नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के बानाबो मटर माशरूम। तार जन्य देखुन माशरूम नियेछि। एटा भालो करे केटे नेब। केटे परे एटा भालो करे धुए नेब। देखुन एरकम करे काटबो। पुरोटा एरकम करे केटे नेब। देखुन मोटामुटी काटा হয়ে গেছে। এরপরে এটাকে ভালো করে ধুয়ে পরে একটু গরম জলে ভাপিয়ে নেব। দেখুন ভাপিয়ে নিয়েছি। মাশরুম লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, ধনা পাতা লাগছে, টমেটো লাগছে, আদা রসুন বাটা, মটরটা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তার সাথে নুন লাগছে, হলুদ লাগছে, জিরে লাগছে, ধনে লাগছে, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো লাগছে, গরম মশলা লাগছে, সরষের তেল লাগছে, আর তার সাথে লাগছে একটু টমেটোর বাটা। সব থেকে প্রথমে একটা কড়াই নেব। দেখুন কড়াইটা আমি আগে চাপিয়ে দিয়েছি। তেল দেব। আপনারা তো জানেন আমি সব রান্নায় একটু তেল কম দেওয়ার চেষ্টা করি, আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। তেলের মধ্যে একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। দেখুন একটু জিরে দিলাম, গোটা জিরে। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু হালকা করে ভেজে নেব। আঁচটা একটু মিডিয়াম থাকবে, হাই টু মিডিয়ামে ভেজে নেব। দেখুন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আদা রসুন বাটা, এটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে, দিয়ে দিয়েছি 1 চামচ। তারপরে একটু নেড়ে নিয়েছি। দেখুন নাড়ার পরে আমি একটা তেজপাতা দিলাম। তারপরে এই দেখুন টমেটোর যেটা বেটে রেখেছিলাম সেটা আমি এই 2 চামচের মতো এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। আঁচটা মিডিয়ামে রাখবেন। নাড়ার পরে দেখুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুন মটর সিদ্ধটা দিয়েছিলাম, একটু কম দেবো এটাতে, আর তার সাথে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে পরে ভালো করে নেড়ে নিব। দেখুন নেড়ে নিয়েছি। একটু হালকা হিং দিলাম। হিং দিলে খুব ভালো একটা স্বাদ আসে। দেখুন মোটামুটি ভাজাটা হয়ে গেছে। এরপরে মটরটা দিয়ে দেবো। পুরো মটরটা দিলাম না, আপনারা চাইলে পুরো মটরটা দিতে পারেন। মটরটা দিয়ে দিয়েছি। মটরটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। আঁচটা একদম মিডিয়ামে রাখবো। দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে মাশরুমটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেই মাশরুমটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিব। আঁচটা একটু মিডিয়াম করে দেব। দেখুন কষানো হয়ে গেছে। এরপরে একটু কসুরি মেথি দিচ্ছি, সেটা আমি দেখাইতে তখন ভুলে গিয়েছিলাম। এটা দিলে খুব ভালো একটা খাবারটা টেস্ট হয়। দেওয়ার পরে ভালো করে কম আঁচ করে নেড়ে দেব। তারপরে ঢাকা দিয়ে ওই একদম আঁচটা কমিয়ে দেব। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এরপরে এর মধ্যে জল দেব। জলটা আমি হালকা গরম করে দেব। গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয় বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু নেড়ে নেব। লঙ্কাটা দিয়ে দিয়েছি। দেখুন আমি লঙ্কা বাটা দিয়েছিলাম, সেই জন্য এটা এখন গোটায় দিয়েছি। দেখুন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢুকতে দিই। দেখুন রান্নাটা হয়ে গেছে। ঢাকাটা খুলে দিয়েছি। একটু নেড়ে নেব। নেওয়ার পরে যে ধনা পাতা কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে নেড়ে পরে গ্যাসটা বন্ধ করে দেব। এবারে অন্য জায়গাতে ঢেলে নেব রান্নাটা। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
বারবার